নকশি কাঁথা আমাদের বাংলাদেশের এক সময়কার ঐতিহ্যবাহী নকশি কাঁথা আমাদের বাংলাদেশের এক সময়কার ঐতিহ্যবাহী এই নকশি কাঁথা, যেটা নাকি বিলুপ্ত হয়ে গেছে প্রায়। তবে যাই হোক, গ্রামগঞ্জে এখনও দেখা যায় টুকিটাকি যারা নকশি কাঁথা বুনতে পারে, সেলাই করতে পারে, তারা আর কি নকশি কাঁথা কিন্তু করে। তো আমাদের কিন্তু এই নকশি কাঁথাই করতেছে। তো আমার বোন হচ্ছে এই যে আর্ট করতেছে নকশি কাঁথা, দেখছো একটা ফুল, তারপর এরকম করে আর্ট করতেছে। ওই হচ্ছে এরকম আর্ট করতেছে, কয়েকটা ফুল হবে এইখানে এইখানে, তারপরে হচ্ছে এইখানে ভার দিয়ে রাখছে। তো এইখানটায় অনেক জায়গা নিয়েই কিন্তু এই নকশি কাঁথার যে কাপড় দিয়ে করে রাখছে এখানে পাচ্ছে, সাইডে সেলাই করছে। এখন এইটা সেলাই করতে অনেক সময় লাগবে। এটা হচ্ছে অবসর সময়ে যতটুকু সময় পায় ওই সময়টুকু এইখানে সেলাই করবে, অনেক সময় লাগবে গাইস। কারণ দেখো, নকশি কাঁথা সেলাই করতে অনেক সময় লাগে। আর এটা আমাদের বাংলাদেশের কিন্তু এক সময়কার ঐতিহ্য, যা এখন বিলুপ্তর পথে, বিলুপ্তই প্রায়। তবে যাই হোক, এখন এই যুগে আসাও হচ্ছে এমন। ও আরেকটা ব্যাপার দেখায় যে আমার বোন হচ্ছে আর্ট করতে পারে। এই তো নকশি কাঁথা বুনতেছে, এটা সম্পূর্ণ হলে আপডেটটা তোমাদের মাঝে জানাবো। ধুতি দিয়ে 4 বলতান দিছে, 4 বলতান দিয়ে কিন্তু আমাদের নকশি কাঁথা বানানোর প্রক্রিয়া চলতেছে। নকশি কাঁথা বানাতে কিন্তু অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার। কারণ এই পুরা যে নকশি কাঁথার যে পুরাটা সেলাই করতে হয়। এইখানে নকশা হবে, এইখানে নকশা, এই মাঝে নকশা হবে, ওইখানে নকশার কাজ চলতেছে, এইখানে নকশার কাজ চলতেছে। তো যাই হোক, বোনই হচ্ছে এটা নকশা করতেছে। তো আমার মা আর বোন দুজন মিলে কিন্তু এই কাঁথা সেলাই করবে। তারপরেও এইখানে যে আপডেটটা থাকবে নকশি কাঁথা সেলাই করার যে আপডেট, সেটা তোমাদেরকে আমি দিব। কত সময় লাগে সেটাও তোমাদেরকে জানাবো। হয়তো অনেক সময় লাগবে, এটা হচ্ছে কাজের উপর নির্ভর করতেছে কতটা সময় দিতে পারবে। তো সাইড দিয়ে কিন্তু ভার দিয়ে রাখছে যাতে কাঁথাটা সমানভাবে থাকে, কোনো জায়গায় ঘোচায় না যায়। এটা সম্পূর্ণ ডিজাইন হবে, সম্পূর্ণ যখন ডিজাইনটা হবে তারপরে তোমাদেরকে আপডেটটা আমি জানাবো। আপাতত নকশি কাঁথার ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখতে থাকো।